রহমতের নবী বেশি বেশি নামাজ আদায় করতেন, বেশি বেশি তেলাওয়াত, একদিনে 1 খতম, 3 দিনে 1 খতম। আর আপনার যুগ যুগ হয়ে গেল, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, কোনোদিন খুইলেও দেখে না ভেতরে কেমন। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আল্লাহ আরো কিতাব দিয়েছেন জমিনে। তাওরাত আল্লাহর দেয়া কিতাব, জবুর আল্লাহর দেয়া কিতাব, ইনজিল আল্লাহর দেয়া কিতাব, সহিফায়ে নূহ আল্লাহর কিতাব, সহিফায়ে ইব্রাহিম আল্লাহর কিতাব। কিন্তু কোরআন এমন একটা কিতাব, দুনিয়ার আল্লাহর দেওয়া কোন কিতাব আল্লাহ হেফাজতের জিম্মাদারি নেন নাই, একমাত্র আল্লাহ কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন। এমন একটা কিতাব, এটা যত পড়বেন তত মজা বাড়বে, মজা বাড়বে, মজা বাড়বে। শুনবেন মজা, দেখবেন মজা, পড়বেন মজা, তরজমা পড়বেন মজা, ব্যাখ্যা পড়বেন মজা, তাফসীর পড়বেন মজা। দুনিয়াতে এমন আর একটা দ্বিতীয় কিতাব নাই যে কিতাব দেখতে মজা, পড়তে মজা, শুনতে মজা। মাওলার কোরআন ছাড়া আর কোন কিতাব দুনিয়ায় নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসতু কাদিম। নরমাল কাঠ দিয়ে একটা রেহাল বানান কোরআনের সাথে লাগছে তো দাম বেড়ে গেছে, ঠিক নেই? এই আল্লাহর কোরআনের তেলাওয়াত বেশি বেশি, নফল নামাজ বেশি বেশি আদায় করবেন। তবে যারা 8 রাকাতের বেশি তারাবি পড়তে চান না, তাদের কাছে আমার একটা সমাধানমূলক কথা বলে গেলাম। আপনি যদি 8 রাকাতি তারাবি মনে করেন, আমি আপনার সাথে তর্কে যাব না। আপনি 8 রাকাতি পড়েন, তর্ক নেই। তবে বাকি 12 রাকাতও ছাড়িয়েন না, বাকি 12 রাকাত নফল হিসাবে পড়ে ফেলিয়েন। কারণ আগামী রমজান পাবেন কিনা সে গ্যারান্টি না। একটা নফলের দাম ফরজের সমান। এই সুযোগ কি আর রোজার পরে হবে? হবে না রে বাবা। অতএব দ্বন্দ্ব নাই, তর্ক নাই। 8 রাকাত যারা পড়বেন পড়েন, আমার দুঃখ নাই। তবে বাকি 12 রাকাত নামাজও পড়িয়া যান, আমার মাওলা বেজার হবে না, খুশি হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, বান্দা তুই আমার মহব্বতে পড়ছো, তোরে মাফ করে দিলাম। সেদিন একটা ঘটনা দেখলাম হাদিসের মধ্যে, রহমতের নবী বলে, কিয়ামতের দিন একজন বান্দা আল্লাহর কাছে হাজির করা হবে। আমলনামা তালাশ করে দেখবেন, নেক নেক নেক। অর্ডার দিবে না, ওজনের পাল্লায় উঠাও। উঠায়া দেখবে হালকা হয়ে গেছে, একটা নেকের অভাব। একটা নেক হলেই বিনা হিসাবে জান্নাতি, কিন্তু একটা নেক নাই। আল্লাহ বলবে ঘুরো, হাসরের ময়দানে ঘুরে দেখো একটা নেক তুমি কোথায় পাও। যদি কেউ তোমার এক নেক দেয়, তোমারে জান্নাত দিয়ে দিব। লোকটা ঘুরবে আর বলবে আমার একটা নেক লাগবে, কে দিবা? ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, কেউ দিবে না। হঠাৎ একটা গুনাহগার বয়া বয়া কাঁদতেছে, তার কাছে একটা নেক আছে আর কোনো নেক নাই। এই ভাই তুমি চিল্লাও কেন? আমার এই একটা নেক তুমি নিয়ে যাও, কারণ আমি এক নেক দিয়া জান্নাত পাবো না। অতএব আমি এক নেক রেখে লাভ কি? তুমি এই একটা নেক যোগ করিয়া জান্নাতে যাও, তো শান্তি। একটা নেক নিয়ে আল্লাহর আদালতে যাবে। আল্লাহ পাইছি, কে দিছে তোমাকে এই বিপদের সময় নেক? বলে ছেলে না, মেয়ে না, মা না, বাপ না, অপরিচিত এক আল্লাহর গোলাম। আমার আওয়াজ শুনে দুঃখ মনে কইরা আমারে দিয়েছে, কয় তারে হাজির করো। এবার কবে এই বান্দা, হাসরের ময়দানে একটা নেকের মূল্য জানুনি? কয় জানি। তো দিলি কেন?
ও দয়ার মালিক, আমি একটা নেক দিয়া জান্নাতে যেতে পারবো না। চিন্তা করলাম এই নেক রেখে লাভ কি, ওই ভাইরে দিলে তো সে তো জান্নাত পাবে। আমার কপাল খারাপ, আমি এই একটা নেক তারে দিয়ে দিলাম, সে অন্তত জান্নাতে যায়। আমার দিলে ভাইয়ের প্রতি বড় মায়া। আল্লাহ তাআলা বলবেন, তোর অন্তরে তোর ভাইয়ের জন্য এত মায়া, আমি আল্লাহর মায়া কি কম? আমি আল্লাহর মায়া তো আরো অনেক বেশি। তুই যখন একটা নেক ওই তোর ভাইকে দিয়ে জান্নাতি বানাইছো, আমি তোর এই মোহাব্বতটাকে পুঁজি কইরা আমি আমার মায়ার দয়ার নজর দিয়া তোকেও জান্নাত দিয়া দিলাম।